নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ছাদে বৃক্ষরোপণের একটি ভিডিও। এই ভিডিওটিও অনেকদিন আগেই আমার শ্যুট করা ছিল, কিন্তু অনেক কারণেই ভিডিওটি আপলোড করা হচ্ছিল না। আমার দিদির অনেকদিন ধরেই শখ এরকম বৃক্ষরোপণ করা, এবং ও অনেক গাছও লাগিয়েছে এই ছাদে। তাই আজকে একটা সুযোগ পেয়েছি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখবেন, এটি আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে ও মাটির মধ্যে জৈব সার মিশিয়ে নিল। তারপর এই দিকে চলছে টবের নিচে যে ফুটো করতে হয় যাতে জল বেরোতে পারে, সেইটা এখানে সায়ন দাদা করে নিচ্ছে, যাতে জল বেরোতে না প্রবলেম হয় টব থেকে। তাই পেরেকটা ভালো মতো গরম করে এটিকে ফুটো করে নিচ্ছে। এইগুলো হচ্ছে প্লাস্টিকের টব। এখানে একটি গোলাপ গাছ ওর অলরেডি রোপণ করা হয়ে গেছে। এখানে আরো অনেক মাটি আছে। সত্যি এই বৃক্ষরোপণ একটি খুবই পবিত্র জিনিস। এখন অনেক জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে শুধু বাড়ি, বড় বড় অট্টালিকা বা বিল্ডিং এসব তৈরি করার জন্য। তাই আমরাও যদি এরকম অনেক গাছ এনে ছাদে বা বারান্দায় বা যাদের বাড়িতে অনেক বড় বাগান মতো আছে ওইখানে যদি বৃক্ষরোপণ করতে পারি, তাহলে একটু হলেও বাড়িটা ঠান্ডা থাকে এবং আমরা অনেক ফ্রেশ নিঃশ্বাস নিতে পারবো। গাছ আমাদের শুধু অক্সিজেনই দেয় না, আমাদের মনকেও শান্ত করে। সকালে উঠে যদি আপনি গাছে জল দেন, একটা আলাদা তৃপ্তি অনুভব করবেন। আর এই ছোট ছোট উদ্যোগই বড় পরিবেশ বান্ধব সমাজ তৈরি করতে পারবে। গাছ প্রকৃতির অমূল্য উপহার। আমাদের জীবনে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, বায়ু বিশুদ্ধ রাখে এবং পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করে তোলে। তাই গাছ লাগানো শুধু একটি ভালো কাজ নয়, এটি একটি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব। বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন, বন্যা, খরা ও দূষণের মতো সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে মানবজাতি। এইসব সমস্যার অন্যতম কারণ হলো বৃক্ষ নিধন ও বনাঞ্চল ধ্বংস। একমাত্র গাছ লাগানো ও তার সংরক্ষণের মাধ্যমে আমরা এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে পারি। গাছ লাগানোর জন্য বিশাল জমির প্রয়োজন নেই। আমরা নিজেদের বাড়ির ছাদ, বারান্দা বা উঠোনের ছোট্ট টবে ফলজ, ভেষজ বা ফুলের গাছ লাগাতে পারি। এছাড়া স্কুল, কলেজ, অফিস প্রাঙ্গণ, রাস্তার ধারেও খালি জায়গায় গাছ লাগানো যেতেই পারে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছও যত্ন করে লাগায় ও তা পরিচর্যা করে, তাহলে আমাদের সমাজ ও পরিবেশ অনেক বেশি সবুজ ও সুন্দর হয়ে উঠবে। আপনারা তো এতক্ষণ দেখিয়েছেন ও কিভাবে গাছটি রোপণ করছিল। প্রথমে ও অনেকগুলো শুকনো পাতা একসাথে ক্রাশ করে নিচ্ছিল। তারপর যে সার মেশানো একটি মাটি ছিল ওইটির সাথে আরও কিছু নতুন মাটি মিশিয়ে সেগুলিকে টবের মধ্যে সেট করছিল। কিছুগুলো দলা মাটির ওখানে ছিলই, যতটা সম্ভব ও ভেঙে নেওয়ার চেষ্টা করেছে। তারপর ওই নার্সারি থেকে যে গাছগুলিকে নিয়ে এসেছিল সেটিকে টবের মধ্যে দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছিল। আর এভাবে খুব কম মাটিতেও আপনি অনেক সুন্দর গাছ রোপণ করতে পারবেন। আপনারা যদি চান এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বৃক্ষরোপণ করতে পারেন। গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাই গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার। আসুন আমরা সবাই মিলে একটি সবুজ পৃথিবী গড়ে তুলি। আজই একটি গাছ লাগাই। এই দেখুন ও এখানে কতগুলি গাছ একসাথে রোপণ করেছি। আপনারা বলবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, এবং বলবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো।